মৰমৰ ছাত্ৰীসকল, তোমালোকে মোৰ ভিডিঅ'খিনি পাই আছা। চাইছে যদি অলপ কমেণ্ট কৰিবা, কেনে ভাল নে বেয়া, কি হৈছে অলপ কমেণ্ট কৰিবা। মই এইটো কিতাপৰ পৰা হেৰি দি আছোঁ, তোমালোকৰ যদি ইয়াতকৈ বেছি হেৰি আছে কমেণ্টত জনাবা, আৰু বেলেগ যদি কুৱেশ্যন থাকে তেন্তে এইটো কিতাপ তোমালোকে কালেকশ্যন কৰি ল'বা। মই আৰু কেইদিন পিছৰ পৰা এইটো নিদিম। আৰু 7 তাৰিখৰ পৰাতো ক্লাছ 10 হাফ ইয়াৰলি এক্সাম আছে। হাফ ইয়াৰলি এক্সামৰ ধৰা ফাৰ্ষ্ট দিনা ইংৰাজী আছে, ইংলিছৰ পিছবেলা তাৰ MCQ-খিনি মই ভিডিঅ'ত দি দিম। তাৰমানে মাত্ৰ এই এক্সামৰ কেইটাৰ দিন আৰু পিছত আকৌ অংক হ'ব। এক্সামৰ দিন কেইটা হেৰি দি যাম, MCQ-খিনি দি যাম, এনচাৰখিনি। এতিয়া তোমালোকে আকৌ হেৰি লৈ আহা, কুৱেশ্যন লৈ আহা। x square minus a plus b x plus ab is equal to 0 দ্বিঘাত সমীকৰণৰ মূল দুটা হ'ল তোমাৰ a নম্বৰত দিছে ab, b নম্বৰত দিছে মাইনাছ a মাইনাছ b, c নম্বৰত দিছে মাইনাছ a b, d নম্বৰত দিছে a মাইনাছ b। এইটো দিছে সমীকৰণৰ মূল দুটা কি হ'ব? মূল দুটা তোমালোকে জানাই। এইটো যদি তুমি পূৰণ কৰা কি হ'ব? a b x স্কয়ার হ'ব। তুমি এইটো পূৰণ কৰিলে কি হ'ব? a b x স্কয়ার হ'ব। তুমি এটি এক্সাম হৈ যাব ধুনীয়াকৈ, সেম ধুনীয়াকৈ হৈ আছে। তুমি এটি সিধাকৈ এনেকৈ লিখা x স্কয়ার মাইনাস এটি ax এটি লিখা মাইনাস bx প্লাস ab ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। এটা তুমি যদি এইটো মাল্টিপ্লাই পূরণ করা তাহলে কি হবে? abx স্কয়ার হবে আর প্লাস হবে। এইটো যদি তুমি পূরণ করা মাইনাস হবে কি হবে? প্লাস হবে ab x স্কয়ার আর মাইনাস x আর মাইনাস bx তুমি হেৰি কৰা ব্র্যাকেট কমন লোৱা তাতে x a প্লাস কি b আহিব। যদি তোমাৰ এটা তুমি x এতে কমন লোৱা, x কমন ললে x মাইনাস a, তুমি মাইনাস b কমন লোৱা এতে ইয়াত কি আহিব? x মাইনাস a আহিব। ইয়াত মাইনাস কমন ললে প্লাস টু মাইনাস হৈ যাব, ইজিক্যাল কি হ'ব? 0 হ'ব। তুমি এতিয়া আনকা লিখিব পাৰিবা x মাইনাস a x মাইনাস b ইজিক্যাল কি হ'ব? 0 হ'ব। তেতিয়া মূল দুটা কি হ'ব? মূল দুটা হ'ব, ইয়াত মাইনাস a আছে, এটা প্লাস a হ'ব, ইয়াত মাইনাস b আছে, ইয়াত প্লাস b হ'ব, ইয়াত ডটে কোন প্লাস a হ'ল নম্বৰ লিখি টান নাই। এইটো ডিজাইনটা আকৌ হেৰিটা ঠিক বহুপদ ছাত্ৰত আছে, তেতিয়া মূল নকৈ শূন্য বুলি কোৱা হ'ব। পিছত কি আছে চোৱা, ইয়াত দিছে
যদি t স্কয়ার minus 4t plus 1 is equal to 0, then t cube plus 1 by t cube or মান হবো কি হবো, এইটো হবো তোমার a দিছে 52, b দিছে 0.4, c দিছে 44, d দিছে 48। এতিয়া তোমালোকে কি কৰিব লাগিব চোৱাচোন, এইটো t আৰু এইটো হেৰি অনুন্য হৈ আছে, যদি তুমি এইটো লৈ আহা t স্কয়াৰ minus 4t plus 1 is equal to 0, এইটো তোমাৰ কি হ'বগৈ, তুমি হেৰি কৰা t দে হৰণ কৰা, t দে হৰণ কৰিলে এইটো কি হৈ যাব, এইটো হৈ যাব t স্কয়ার সবকে t দে হরণ কৰা, t এইটো t দে হৰণ কৰিলে, এই ইয়াকো t দে হৰণ কৰিলে, এই 0 কো t দে হৰণ কৰিলে, মন দিবা এই t দে এটা হৰণ কৰিলে কি হ'ব, এই t পূৰণ t আছে, দুটা আছে, এটা t কাটা যাব, এটা t থাকিব, ইয়াত প্লাস কি হ'ব, প্লাস 1 বাই t হ'ব, 1 বাই t হ'ব, এই t ক্যান্সেল যাব, ক্যান্সেল কৰি কি হ'ব -4 হ'ব, এইটো কি হ'ব 0 হৈ যাব, এই মাইনাস এইটো t ক্যান্সেল গ'ল, ইয়াত কি হ'ব -4, এপিনে -4, এপিনে কি হ'ব +4 হ'ব। তেতিয়া তোমাৰ এইটো তুমি এতিয়া কি কৰি দিয়া, হল কিপ কৰি দিয়া, হল কিপ কৰিলে এই আনকে হল কিপ কৰিব লাগে, তে তুমি এই বাওফালে যদি কৰিছা সোফালে কৰিব লাগিব, এটা তোমার এই কি হবে, এই a কিউব সূত্র এটা আছে, a কিউব প্লাস এই b কিউব প্লাস 3a এই b ব্র্যাকেট আছে a প্লাস 1 বাই a প্লাস b ইজ ইকুয়াল টু 4 কিউব করলে 4 4 কি হয় 64, 4 3 বার গুণ করলে 64, সরি 4 3 বার গুণ করলে 64 হবে, এই t কি হবে ক্যান্সেল হবে, এইটো হবে t কিউব, এইটো হবে 1 বাই t কিউব, এই t ক্যান্সেল করলে আর 3 হল, এই t প্লাস 1 বাই t সমান কি পাইছা, t প্লাস 1 বাই t সমান কি পাইছা 4 পাইছা, এইটো 4 হ'ব, এইটো কি হ'ব 64 হ'ব। মন দিবা এই লাইনটা মুখস্থ রাখিব লাগিব, এটা একটা অভেদ আইডেন্টিটি সূত্র, এই 3 4 গুণ কি হবে 12 হবে, 12টা এখানে প্লাস এখানে কি হবে মাইনাস হবে, এতে মাইনাস করা 4 এর পর 2 বিয়োগ 2 হবে, 6 এর পর 1 বিয়োগ 5 হবে, 52 आंसर হবে, তার মানে 52 কোনটা আছে a আছে, এইটা आंसर হবে a। এতিয়া এইখিনি মুছি দিলো, এটা মুছি দিলো, দেরিও হয়,
এতে কেইটামান কোৱেশ্চন আছে এটো মানে আৰু এমসিকিউ ডাইৰেক্ট কোৱেশ্চন কেইটামান লিখি দি আছো x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 সমীকৰণৰ মূল দুটা বাস্তৱ আৰু অসমান হোৱা শর্তটো লিখা তে মন দিবা বাস্তব আৰু অসমান হোৱাৰ শর্তটো হৈছে এনসারটো হ'ব তোমার b স্কয়ার মাইনাস 4ac ইটো গ্রেটার দেন 0 এইটো ডিজাইন এতিয়া b জায়গাত কি আছে এইটো b জায়গাত আছে কি p তুমি p লিখিবা b জায়গাত p লিখিবা 4a জায়গাত কি আছে সব 1 আছে তুমি 1 লিখিবা c জায়গাত কি আছে q আছে তুমি q লিখিবা তেতে এইটো হ'ব p স্কয়ার মাইনাস 4q ধৰা এইটোৰ দ্বাৰা এমসিকিউ টো আমরা বানাবো এমসিকিউ টো বানালে তোমার কি হবে এইটো যেটো থাকিব সেইটো তোমার आंसर হ'ব যদি তুমি এই কোশ্চেন খিনি যদি তুমি ভালকৈ চাই লোৱা তে এমসিকিউ টো ফটকে ক্লিয়াৰ হ'ব পিছত আছে ধৰা আজি অলপ কোশ্চেনে আলোচনা কৰিছো ধৰা এইটো এমসিকিউ তোমালোকে আপনি এমসিকিউ বলে নধৰিবা এই এমসিকিউ নহয় বলে নধৰিবা কারণ এইটো আছে তোমার ইয়াৰ তো চাৰিটা অপচন দি থয় তোমার आंसर কোনটো হ'ব এইটো হ'ব গতি অলপ সময়টো ৰাহি কৰিব কাৰণে এইটো কৰি আছো x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 a is not equal to 0 সমীকৰণৰ মূল দুটা সমান হলে c ৰ মান কি হ'ব c ৰ মান কি হ'ব c ৰ মান কি হ'ব itu মুছিলো c ৰ মান কি হ'ব তুমি চাবা মূল দুটা সমান হলে आंसर तो হয় आंसर तो হয় মূল দুটো সমান হলে आंसर তো হয় b স্কয়ার মাইনাস 4ac is equal to 0 এটো কথা আগত আলোচনা কৰা হৈছে তোমালোকে নিশ্চয় মনত আছে এতিয়া b ৰ মান কি আছে চোৱা b ৰ মান b আছে তাৰ পিছত a ৰ মান a আছে c ৰ মান c আছে গতিকে এটা আমাৰ কোনো অসুবিধা নাই আমি এতিয়া আপোনাৰ c ৰ মান কি ওলাম c ৰ মান ওলাবলৈ হলে a2 -4 আছে তুমি a পিনে দিয়া
এতিয়া চোৱা তুমি যদি ইয়াত স্কয়াৰ উঠাই দিয়া ইয়াত কি হ'ব b হ'ব ইয়াত কি হ'ব 4 বৰ্গ কি 2 আৰু a আৰু c তো কোনো হেৰি নাই বৰ্গমূল নাই এটো প্লাস মাইনাস দিব পাৰা এটো এটোৰ ওপৰত কি দিব লাগিব ৰুট ওভাৰ দিব লাগিব তেতিয়া তোমাৰ কি হ'ব গৈ এটো স্কয়াৰ নিদিলো স্কয়াৰ উঠালে হ'ব এটো b স্কয়াৰ থাকক বাৰু b স্কয়াৰ থাকক কিন্তু প্লাস মাইনাস না এটো প্লাস মাইনাস না এটো তুমি যদি b স্কয়ার রাখা তাহলে প্লাস মাইনাস না মন দিবা আমার কি মান ওলাব গৈছে c মান ওলাব গৈছে c মান ওলালে c টো আমি রাখি দিই এত বেশি কি হল 4 হল 4 এর পুরো এমনি হলে কি হবে হরণ এটি উত্তর এটা তুমি এইটি যদি আনসার বানাই দিয়ে তুমি এটি মনত যদি থাকে ডাইরেক্ট লিখি দিলা আর যদি মনত না থাকে তাহলে করিব লাগিব পারার তো আমি এই লাগে কোশ্চেন দিবান আছে এইটা কোশ্চেন যদি আমি হেৰি কৰি ৰাখো অলপ মুখস্থ টাইপত বুজি পাই মুখস্থ টাইপত ৰাখো তেন্তে আমি সময়টো ৰাহি হ'ব ফটকে আমি কৰিব পাৰিম এতিয়া চোৱা ex আর একটা ফাংশন দুটা ক্রমিক ধনাত্মক অখণ্ড সংখ্যার পূরণফল পূরণফল 306 এই উক্তির সহায়ত এই উক্তির সহায়ত তই এটা দ্বিঘাত সমীকরণ গঠন করা দুটা ক্রমিক ধনাত্মক অখণ্ড সংখ্যার পূরণফল 306 এই উক্তির সহায়ত এটা দ্বিঘাত সমীকরণ গঠন করা ধরা এটিতে মই দ্বিঘাত সমীকরণ গঠন করিম কিন্তু ধরা এইটিয়ে যদি এমসিকিউ আহে চারিটা অপশন দিয়া থাকে তুমি এটা সূত্রটি লিখি পেলালা যে কেনেকা হ'ব দুটা ক্রমিক সংখ্যা কেনেকা হ'ব দুটা ক্রমিক সংখ্যা তোমার এটা ধর এনেকা অঙ্কবিলাক 10 এর পিছত কি আহে 11 বা যদি এটা সংখ্যা ধরা 15 ধরা পিছত কি আহিব 16 আহিব এটি ক্রমিক বুলি কোৱা হয় তে 15 কৈ 16 কে বেছি হোক কিমান বেছি হল 1 বেছি তুমি এটা সংখ্যা যদি x ধরা আনটো কিমান হ'ব x + 1 যেনেকে 15 পৰা 16 হল তুমি ধৰা হল সৰু সংখ্যাটো x সৰু সংখ্যা x তুমি ডাঙৰ হলে কি হ'ব তোমালে মনে মনে ভাবাচোন x + 1 তোমালোকে হয়তো মোৰ ভিডিও ইমান এটা চোৱা নাই টিউশন কৰি আছা কিবা কৰি আছা স্কুলত গৈ আছা হেখিনি তোমাৰ যথেষ্ট টিউশনত পইচাও দিব লগা হৈছে আৰু এই কোনো পইচা পাতি খৰচ কৰা হোৱা নাই খালি মোবাইলটো হেৰি কৰি চাবা এইখিনি তো হয়তো তোমালোকৰ নেগলিজেন্সি আহিছে বেয়া ভাব আহিছে এইটো মানে কি তোমালোকে জানাই যেটো অলপ ফ্রি হয় একটু দাম কম থাকে যেটো ফ্রি মাল এটা ফ্রি মাল যে একটু দাম কম যার কারণে তোমাকে একটু কম চাই আছে ফ্রি মালের দাম কম তো ফ্রি মালের ভ্যালুই নাই
গতিকে মাগনা বস্তুৰ প্ৰতি মানুহৰ ইণ্টাৰেষ্ট কমে থাকে, এটা তোমালোকে জানাই, মোতকৈ তোমালোকে বেছি ভাল জানা। থেংক ইউ। অলপ এতিয়া অলপ ধেমালিও কৰিলোঁ। এতিয়া এইটো চোৱা, ফ্ৰী মালটো গাৰ্জেনবিলাকক চোৱা, জাতি বিদ্যালয়ৰ গাৰ্জেনবিলাকক যদি ল'ৰা ছোৱালী জাতি বিদ্যালয়ত দিয়ে তেন্তে মা দেউতাৰ মৰম বেছি থাকে, জোতা পিন্ধাই দিয়ে, তাৰপিছত তোমাৰ এই লৈ থৈ আহে, আকৌ লৈ আহে, গাৰ্জেন মিটিং মাতিলে মাকো যায় দেউতাকো যায়, আৰু চৰকাৰী স্কুলটোত ফ্ৰী, এইটোত গাৰ্জেন মিটিং মাতিলে এজনো নাহে, জোতা পিন্ধাই নিদিয়ে, টিফিনো বনাই নিদিয়ে, স্কুলত থৈও নাহে, লৈও নাহে, খবৰো নলয়। তাৰমানে এইটো ফ্ৰীত কি কম, স্বয়ং মা দেউতাৰেই যতন কম। এইটোতো ফ্ৰী পাই আছা নহয়, তোমালোকৰ যতন কম, মা দেউতাৰতো আৰু নাই। মিছা কৈছে নেকি ল'ৰা ছোৱালীসকল? মিছা কোৱা নাই, মিছা কোৱা নাই, মিছা কোৱা নাই। এতিয়া ধৰা হ'ল সৰু সংখ্যা x, ডাঙৰ সংখ্যা কি আছে x + 1। তেতিয়া প্ৰশ্নমতে কি হ'ব চোৱাচোন, প্ৰশ্নমতে কি হ'ব, দুটা ক্ৰমিক ধনাত্মক অখণ্ড সংখ্যাৰ পূৰণফল বুলি কৈছে, পূৰণফল বুলি কৈছে, তেন্তে কেনেকুৱা হ'ব কোৱা? পূৰণফল মানে কি? এনেকুৱা এইটো এটা আছে, পূৰণফল কি x + 1 এনেকুৱা, এইটো পূৰণফল। কাৰণ প্লাস যদি হয়, প্লাস থাকিলে ব্ৰেকেট দিব লাগিব। পূৰণফল কিমান হ'ব? 306, 306, 306। x পূৰণ কৰা কি হ'ব? x² হ'ব, প্লাস এইটো প্লাস x আৰু 1 পূৰণ কৰা x হ'ব, এইটো প্লাস এইপিনে হ'লে কি হ'ব? মাইনাস হ'ব, এইপিনে কি থাকিল? 0 থাকিল। এইটো হ'ব দ্বিঘাত সমীকৰণ। এইদৰে এইটো বেলেগ এটা অপশনত এইটো ইয়াত মাইনাস থাকিল, বেলেগ এটা অপশনত ইয়াত প্লাস থাকিল, ইয়াত 3 থাকিল, ইয়াত 2 থাকিল, কিবা এটা থাকিল। এই আনসারটো আমাৰ এইটো ডিজাইন যেটো হ'ব এইটো ডিজাইন হ'ব। আকৌ কি কৈছে? x² √2x + 2 পূর্ণ বর্গত প্রকাশ করা। এটি কি কইছে? x² + 2√2x + 2 পূর্ণ বর্গরূপত প্রকাশ করা। এটি সোয়া সমাধানটো কৰি আছো, সমাধানটো কৰি আছো। তোমাৰ এইটো তোমাৰ x² + 2√2x + 2, তুমি এইটো যদি এনেকা লিখা x² প্লাস সূত্র 2 আছে জানা 2ab, এইটো a হল, যদি a² এটি a হল, তেনে কি থাকিল ইয়াতে? দুইটো এইটো আহিল, x এইটো ইয়াত কি থাকিল? √2 থাকিল। এইটো কি হৈ গল? 2a, এইটো b হৈ গল, এটি a² + 2a এইটো b, তেন্তে এইটো কি হ'ব? b² হ'ব। সহজে মিলিছে না নাই? এটি স্কয়ার আর রুট ওভার ক্যান্সেল করে কি হবে? 2 হবে। এটি x² এর মিলিছে, এটি কি হবে? 2ab হয়ে গেল, এটু মিলিছে। তাহলে আমার সূত্র আছে যে a + হোল স্কয়ার, এটি কি হবে? a + হোল স্কয়ার হবে, x + √2 এটু হোল স্কয়ার। এইটি পূর্ণ বর্গ, এটি পূর্ণ বর্গ, হোল স্কয়ার বরাবরটাই পূর্ণ বর্গ।
পিছত কি আছে চোৱা x square plus bx plus c is equal to 0 দ্বিঘাত সমীকরণ টু এটা সমীকরণটো কি শর্ত এটা রৈখিক সমীকৰণলৈ পৰিৱৰ্তন হ'ব কি শর্ত থাকে হ'ব চোৱা কি শর্ত হ'ব যদি তুমি a এর মান 0 বহাই দিয়া তেন্তে এই গোটেইখিনি কি হৈ যাব 0 হৈ যাব তেতিয়া না থাকিব তেন্তে ইয়াত কি হ'ব ইয়াত 1 হ'ব এই 1 মানে কি রৈখিক সমীকরণ x এর উপর 1 থাকা মানে কি রৈখিক মান তাহলে শর্তটা কি হবে অ্যানসারটা কি হবে কোন কোয়া a is equal to 0 হলে এই সমীকরণটো কি হলে রূপান্তরিত হ'ব রৈখিক সমীকৰণলৈ ৰূপান্তৰিত হ'ব এতিয়া x plus 1 by x is equal to 0 x is not equal to 0 বীজ কেইটা হবে বীজ মানে মূল বীজ আর মূল একে কেইটা হবে এই পূজাৰ বন্ধ হৈ আছে পূজাৰ বন্ধত কিছুমান জাতীয় বিদ্যালয় স্কুলত ল'ৰা ছোৱালী মাতিলি পঢ়াই আছে তোমালোকে এইটো পূজাৰ বন্ধত এই এটা ক্লাছৰ কাৰণে অংক ক্লাছৰ কাৰণে বা ইংলিছৰ ক্লাছৰ কাৰণে ক্লাছত মাতি লৈছে তুমি এইটো ভিডিঅ'টো চাই দিয়া না এটা ফ্রি মানে ফ্রিটোৰ ভ্যালু কম যে সেইকাৰণে এইটো চোৱা পৰিমাণ কি হৈছে কম হৈছে এইটো চোৱা তোমাৰ x plus 1 by x is equal to 0 এতিয়া তুমি যদি x এর পূরণ করা সবকে সব আটাকেটা পদ x এর পূরণ করা এটি x পূরণ x প্লাস 1 by x পূরণ x is equal to 0 লগত x পূরণ করা তাহলে x পূরণ করলে কি হবে x স্কয়ার হবে x কাটা যাব এটি কি হবে প্লাস 1 হবে আর এটি কি হয়ে যাব 0 হয়ে যাবে তাহলে এর বীজ কেটে হবে মূল কেটে হবে এর দিয়া সমীকরণ স্কয়ার আছে না 20 কেটে হবে বা মূল কেটে হবে দুটো হবে 20 কেটে হবে দুটো হবে যদি এমসিকিউ থাকে তোমার ইমান কৰিব না তুমি যদি মুখস্থ থাকে বা বুজি পাই ডাইরেক্ট লিখিবা 20 দুটো হবে ডাইরেক্ট মই তোমালোকক বুজাইবৰ কাৰণে মই লিখি দিছো কৰি দিছো
4x square plus x minus 3 is equal to 0 0 সমীকৰণৰ মূলৰ প্ৰকৃতি নিৰ্ণয় কৰা। x plus x minus 3 is equal to 0 সমীকৰণৰ মূলৰ কি নিৰ্ণয় কৰা? প্ৰকৃতি নিৰ্ণয় কৰা। এতিয়া তোমাৰ জানিবা মূলৰ প্ৰকৃতিটো মানে কি? তুমি ওলাব লাগিব b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac এইটো মান ওলাব লাগিব। তো b স্কয়ার মাইনাস 4ac সমান কি হয়? b এর মান আছে ইয়াত কি আছে? ইয়াত 1 আছে 1 স্কয়ার মাইনাস 4 এর মান কি আছে? 4 c এর মান কি আছে? মাইনাস 3 মনে ইয়াত যদি হেৰি হৈ যায় প্লাস হয় তেতে হেৰি হ'ব কি কয় তোমাৰ বাস্তৱ মূল নাই এটো 1 হ'ব এই মাইনাস মানে কি হ'ব প্লাস হ'ব 4 4 কি হ'ব 16 হ'ব 16 আৰু 3 গুণ কৰা 48 হ'ব 48 হ'ব 88 গুণ করলে কি হ'ব 49 হ'ব 49 হলে তোমার এটি কি হ'ব এই বাস্তব আৰু সমান হ'ব বাস্তব আৰু পরিমেয় পরিমেয় এতিয়া এই যে প্রকৃতি পরিমেয় হবে এতিয়া বাস্তব মানে তোমালোকে হয়তো পাইছা যে যদি 0 তকৈ ডাঙৰ হয় যদি মাইনাস ওলায় তেন্তে বাস্তব নহয় 0 হলে মূল দুটো সমান আৰু যদি 0 তকৈ ডাঙৰ নহয় এইবিলাক 1 2 3 4 বা এনে ওপৰত হয় তেন্তে এটি কি হ'ব বাস্তব হয় কিন্তু পরিমেয় কি হয় পরিমেয়টো হ'ব যদি এইটোৰ বর্গমূল থাকে তেন্তে পরিমেয় আর যদি বর্গমূল না থাকে তেন্তে এটি কি হ'ব অপরিমেয় হ'ব এর 49 কি আছে বর্গমূল 7 তো এটি কি হ'ব পরিমেয় হবে জুবিনদাৰ ঢুকাইছে জুবিনদাৰ গান আগতেও মানুহে ভাল পাইছিল কিন্তু ঢুকাই যোৱাৰ পিছত মৰি যোৱাৰ পিছত গোটেই পৃথিৱী তেওঁ কাঁদি দিছে তেওঁ গান কাঁদি দিছে গোটেই পৃথিৱী তেওঁক শ্ৰদ্ধাঞ্জলি জনাইছে যেতিয়া এই যে ভিডিঅ'খিনি মই দি আছো যেতিয়া সময় যাব গুচি যাব যেনেকৈ জুবিনদা গুচি গৈছে এতিয়া গানৰ দৰটো আৰু বাঢ়ি গৈছে এই মন্দিৰ মছজিদ মাদ্ৰাসা সবতে বাজিছে ঠিক তেনেকৈ যেতিয়া তোমালোকৰ সময় গুচি যাব তেতিয়া ক'ব যে ভিডিঅ'বিলাক যদি চালোহেঁতেন ভালে হ'লহেঁতেন তাৰ সময় যোৱাৰ পিছত তেনেকৈ মনত পৰিব এতিয়া যদি চোৱা উপকাৰত আহিব পিছত তাৰ সময় চালেও তাৰ কামত আহিব না দেৰি হ'লে আৰু ফাইনেল একদম কেইদিন আছে
px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল 0 সমীকরণ বিবেচিকা বা ভ্যাট নিরূপক লিখা এই যে আগের অঙ্কটা সালা যায় এই b স্কয়ার মাইনাস 4ac এই b স্কয়ার মাইনাস 4ac এর নামে ভ্যাট নিরূপক বা বিবেচিকা ইংরেজি ডিসক্রিমিনেন্ট এইটা आंसर সহজ এই b স্কয়ার মাইনাস 4ac এটা হচ্ছে বিবেচিকা এটি কি বিবেচিকা এটা এই b দ্বারা কি আছে q আছে কিন্তু q স্কয়ার হবে 4 লেখা a দ্বারা কি আছে p আছে c দ্বারা কি আছে r আছে এটি বিবেচিকা x square plus x plus 1 is equal to 0 বাস और বাস্তবমূল আছে না বাস্তবমূল মানে কি আর b মান কি আছে 1 আছে আর কি নাই মাইনাস নাই তো ইয়ার যদি 1 থাকে আর যদি মাইনাস না থাকে আটাকে একটা প্লাস থাকে তার মানে বাস্তবমূল নাই বাস্তবমূল কেন নাই কারণ b স্কয়ার মাইনাস 4ac মান ওলা বলে b এর মান কি আছে সব b এর মান আছে এতে যেটা আছে 1 স্কয়ার মাইনাস 4 এর মান কি আছে 1 c এর মান কি আছে 1 এটু এক গুণ কি হবে 1 হবে আর 4 গুণ কি হবে 4 আর 4 গুণ 4 কি হবে প্লাস 1 মাইনাস 4 এটি কি হবে মাইনাস 3 হবে শূন্যতে কি হইছে সরু হইছে তার মানে কি হল লেস দেন 0 লেস দেন কি হইল 0 শূন্যতে কি হইল সরু হইল শূন্যতে বড় হলে কি লিখিবা বাস্তবমূল নাই বাস্তবমূল নাই মৰমৰ ছাত্ৰীসকল মোৰ চেনেলটো যদি ভাল লাগে মোৰ এইটো নাই মাইক্ৰোফোন পূজাৰ পিছত পাম আৰু এইটো অৰ্ডাৰ দিয়া হৈছে মাইক্ৰোফোন হ'লে সাউণ্ড অলপ ভাল হ'ব মই এইটো কিতাপত হেৰি কৰি আছো তোমাৰ MCQ দি আছো তোমালোকক আকৌ কৈছো এই যেতিয়া 7 তাৰিখৰ পৰা হাফ ইয়াৰলি এক্সাম হ'ব সেই হাফ ইয়াৰলি এক্সামৰ যদি মই অংকৰ বিষয়ে ভিডিও দি আছো তথি প্ৰতিটি সাবজেক্টৰ পিছবেলা তোমাৰ হেৰি দি যাম MCQ ৰ আনসাৰ দি যাম থ্যাংক ইউ